হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমার নাম খান তানভীর ফেরদৌস। আমি কোনো শিক্ষক নই, আমি তোমাদের বন্ধু এবং বন্ধুর মতোই আমি তোমাদের এই টপিকটি বুঝিয়ে দেব। তো ভিডিওটি শুরু করা যাক, আর কোনো ভগর ভগর না করি। ধরো তোমার বন্ধুর নাম হলো ক। সে গণিতে আন্ডা পেয়েছে। এখন সে ভয় ভয় তার বাবার কাছে গেল, বলল, বাবা বাবা, আমি না গণিতে শূন্য পেয়েছি। বাবার রাগে ক্ষোভে বলল, কি, তুই গণিতে শূন্য পেয়েছিস? তুই একটা অপদার্থ। কিন্তু আসলে কি সে অপদার্থ? না, সে আসলে অপদার্থ নয়, কেননা পদার্থের যে বৈশিষ্ট্য আছে তা তার মধ্যেও রয়েছে। এটা হচ্ছে তার বাবার একটা আবেগের বহিঃপ্রকাশ। ছোট্ট বন্ধুরা, আজকের টপিক হলো পদার্থের অবস্থা। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় এই টপিকটি পাওয়া যায়। এই পদার্থ সম্পর্কে আমি যতটুকু পারবো তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এখন পদার্থ কি? পদার্থের সংজ্ঞা হচ্ছে যার ওজন আছে এবং যা জায়গা দখল করে তাকে পদার্থ বলে। তো ক এর তো ওজন আছে এবং কও জায়গা দখল করে, তাহলে সে হবে একটা পদার্থ। এখানে নিচের চেয়ারও হচ্ছে একটা পদার্থ, কেননা চেয়ারের ওজন আছে এবং সেই চেয়ারটিও জায়গা দখল করে। এতক্ষণ আমি সংজ্ঞাটা বলেছি, এখন তোমরা বলো। বলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। যার ওজন আছে এবং যা জায়গা দখল করে তাকেই পদার্থ বলে। এখন প্রশ্ন হচ্ছে, পদার্থ কয়টি অবস্থায় থাকে? আমরা জানি যে পদার্থ সাধারণত তিনটি অবস্থায় থাকে। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে কঠিন অবস্থা, অর্থাৎ শক্ত অবস্থা, যেমন যেমন একটা বরফ শক্ত অবস্থায় থাকে। হ্যাঁ। তারপরে যে ইট, তাও শক্ত অবস্থা, এগুলোরে বলে কঠিন অবস্থা। তরল অবস্থা, তরলের অর্থ অনেকেই বোঝে না। তরল পানির মতো অবস্থা, কিন্তু সেই বস্তুটা পানি হবে না। পানি ছাড়া অনেক কিছু হইতে পারে যা তরল অবস্থায় থাকে। বায়বীয় অবস্থা, বাতাসের মতো অবস্থা, তবে বাতাস নয়। যে কোনো কিছুই বাতাসের মতো অবস্থায় থাকতে পারে, বাতাসের মতো ধর্ম থাকতে পারে তার, কিন্তু সেটা বাতাস হবে না। যেমন জলীয় বাষ্প, জলীয় বাষ্প ধর্ম বাতাসের মতো, কিন্তু সেটা তো আর বাতাস না। এখন প্রশ্ন হচ্ছে, কঠিন অবস্থা কি? কঠিন অবস্থার সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থের যে অবস্থায় তার নির্দিষ্ট আকার, আয়তন, ওজন থাকে এবং জায়গা দখল করে, সেই অবস্থাকে কঠিন অবস্থা বলে। এখানে মুখস্থ করার কোনো কিছুই নেই। ধরো একখণ্ড বরফ, সেই বরফ একটি নির্দিষ্ট জায়গা দখল করলো, তার একটি নির্দিষ্ট ওজন আছে, ধরি তার ওজন হচ্ছে 10 গ্রাম, এবং তার আয়তনও একই, কেননা তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল সবসময় একই, এবং তার একটি নির্দিষ্ট আকারও আছে। তাই তাকে বলা যায় যে সে কঠিন অবস্থায় আছে। তো কঠিন অবস্থার বৈশিষ্ট্য কি? যে কঠিন অবস্থায় কোনো পদার্থ জায়গা দখল করবে, তার নির্দিষ্ট একটি আকার থাকবে, তার নির্দিষ্ট একটি আয়তন থাকবে এবং তার নির্দিষ্ট একটি ওজন থাকবে। এখন আমরা আয়তন সম্পর্কে আরো কিছু জানব। আয়তনের মূল সংজ্ঞাটা হচ্ছে যে তিনটি রাশির গুণফলকে আয়তন বলে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল আয়তন। যখন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয় তখনও তাদের গুণফলকে আয়তন বলে। এখন আমরা জানতে হবে, যখন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান নয় তখন প্রস্থটা কি? প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের থেকে খাটো যে রাশি, সেটা হচ্ছে প্রস্থ। এবং কোনো আয়ত্তাকার বস্তুর যে পাশ ভূমির সাথে লাগানো থাকে তার বিপরীত পাশ কতটা উঁচু তার মানকে উচ্চতা বলে।
যেমন এই কিউবটির একটি নির্দিষ্ট আয়তন রয়েছে। তো এখন কথা হচ্ছে তরল অবস্থা কি। তরল অবস্থার সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থ এর যদি নির্দিষ্ট ওজন থাকে, আয়তন থাকে, জায়গা দখল করে, তবে আকার থাকে না, তাহলে তার অবস্থাকে তরল অবস্থা বলে। যেমন আমাদের সুপরিচিত তরল অবস্থা হচ্ছে পানি। পানিতে কি হয়? পানির নির্দিষ্ট আকার থাকে না। পানি যে পাত্রেই রাখা হয় সে পাত্রেই আকার ধারণ করে। পানির নির্দিষ্ট আয়তন থাকে, পানির জায়গাও দখল করে এবং একটি নির্দিষ্ট ওজন থাকে। যেমন 1 লিটার পানির ওজন 1 কেজি। এখন পানির যে নির্দিষ্ট একটি আয়তন রয়েছে সেই বিষয়টা আমরা ভালোভাবে বুঝবো। ধরি প্রথম বোতলটিতে একটি নির্দিষ্ট পরিমাণ পানি রয়েছে। এখন সেই পানির যদি আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করে সেই গুলোকে গুণ দেই, তাহলে তার একটা পরিমাণ আমরা পাব। এবং সেই পরিমাণ পানি যদি আমরা দ্বিতীয় গ্লাসে দিই এবং তারও যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করে গুণফল করি, তারও একটা মান পাবো। এবং এই দুইটা মান সব সময় সমান হবে। তাই বলা হয় যে তরল অবস্থায় কোনো বস্তুর আয়তন সব সময় সমান থাকে। আচ্ছা, তা বায়বীয় অবস্থাটা কি? বায়বীয় অবস্থা হচ্ছে কোনো পদার্থ এর যে অবস্থায় নির্দিষ্ট ওজন থাকে, জায়গা দখল করে, তবে নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না, সেই অবস্থাকে বায়বীয় অবস্থা বলে। অর্থাৎ বায়বীয় অবস্থায় কোনো পদার্থের নির্দিষ্ট ওজন থাকবে ও সেটি জায়গা দখল করবে, তবে তার নির্দিষ্ট আকার ও আয়তন থাকবে না। যেমন যেমন কিছু পরিমাণ বায়বীয় পদার্থ যদি একটি বোতলে রাখা হয়, তাহলে সেটি সম্পূর্ণ বোতলেরই জায়গা দখল করবে। এবং আরো বড় বোতলে যদি সেই পরিমাণই বায়বীয় পদার্থ রাখা হয়, তাহলে সেই বোতলের সম্পূর্ণ জায়গা দখল করবে। তার মানে তার আয়তন ও আকারের পার্থক্য থাকবে। অর্থাৎ আয়তন ও আকার নির্দিষ্ট থাকবে না। তাই বলা হয় যে বায়বীয় অবস্থায় কোনো পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না। তো বন্ধুরা, বাই। এবং বন্ধুরা, এখানে যে মস্কারগুলো করা হয়েছিল তা তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করবে না, কেননা তখন তা বেয়াদবি হয়ে যাবে এবং মহান আল্লাহ তাআলা বেয়াদবি পছন্দ করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।